আমি এই যজ্ঞ করার আরো উদ্দেশ্য আছে, ও যদি জিজ্ঞেস করে বলবো পাশে পাশে। আগে সেটুকু আমার বলার নাই প্রয়োজন। তাহলে মূল কথা কি আপনাদের কাছে বলে রাখি, আমি কৃষ্ণ কমলাক্ষী, ভগবান ভাব করিয়া বর্জন, আমার ভাব জেগেছে অভিনব, কলিতে আমি ভক্ত হব। এবার আমি কুড়াইয়া লব সেই প্রেম ভক্তি ধন। রাধার ভাব আমি লব, রাধার কান্তি, আমার কান্তি দিয়ে কালো অঙ্গ ঢেকে দেব। আর বিলাস সুখ হৃদয়েতে করিয়া গ্রহণ, আমি নবদ্বীপে গিয়া নিজে হরিনাম কীর্তন করিয়া যে ধন কোনোদিন অর্পিত হয় নাই, সেই অনর্পিত ধন আমি করব বিতরণ। জয় রাধে। এটা কোনোদিন কোনো ভগবান করে নাই। রাম কোনোদিন রাম রাম বলে কাঁদে নাই, কৃষ্ণ কোনোদিন কৃষ্ণ বলে কাঁদে নাই। কাঁদছে কি? এই কৃষ্ণ গৌর হবে যবে, কৃষ্ণ বলে কেঁদে জগৎ কান্দাবে। সেই কান্না, সেই কান্নার বন্যা আমি কার কাছে করিব গ্রহণ? শোনো তুমি নারদ মুনি, একমাত্র আমার রাধা রানী। এই জন্যে করেছি যজ্ঞের আয়োজন। যজ্ঞ না করে আমি বাপকান্তি বিলাস নীতি পারতাম, নিলাম না কেন? তাহলে তুমি আবার বলবা নে কি শ্রীকৃষ্ণ আমার করুণার সিন্ধু, উনি পুরুষ লোকের কেউ নয়, মাইয়ে লোকের বন্ধু। ছোট্ট একটা গল্প মনে পড়ে, কারণ ও যে কেমন ভক্ত আমি তো জানি। নারদ তো বিধিমার্গের ভক্ত, বৈরী ভক্ত যারে কয়। কারণ নারদ তো একদিন জ্বালাই নাই আমার। বিধিমার্গ কারে বলে তাও বলবো সভাতলে, আগে একটু গল্পটা বলে নেই, শোনেন মশাই। এক ভদ্রলোকের দুটো ছেলে আছে, খুব ভালো গল্প, একটু শোনেন। একজনের বয়স 9 বৎসর হবে, আর একজনের বয়স ওই 12 বৎসরে পা দেবে। বাবা বাজারে গেছে, বড় একটা কাতলা মাছ নিয়ে এসেছে। মা বসে বসে কাতলা মাছ কাটছে। মানে ছেলে দুটো মনে মনে ভাবে। বড় ছেলে বলছে মায়ের কাছে, মা কি মাথা কিন্তু আমি খাবো। ছোট ছেলে কয়, ও মা কাতলা মাছের মাথা আমি খাবো। বড় ছেলে কয়, এক চড়ে তো দাঁত ভেঙে দেবো, একটু বাড়ি না কোনো কাজে। সেই দিন তোর কেবল দাঁত উঠিছে, মাথা খাবে। দুইজনে ঝগড়া বাঁধাইছে। মা করে মানা, এই ঝগড়া করিস না, ঠিক কানে দিতে হয়, আমি দেবো খাবার সময়, আমি বুঝবো। ছোটজন ভাবতেছে মা তো আমারে দেবেনি, আর বড়জন ভাবতেছে আমি জানি মা আমারই দেবেনি। মানে দুই ভাই দুই পাশে খেতে বসছে, মাঝখানে বাবা বসেছে। মা যাইয়ে বাবার পাতে মাথাটা দিছে। দুই ভাই মুখ কালা হয়ে গেছে। মা কি ভাবিয়ে দিয়েছে? মা ভাবছে এতে কাটাকুটি আছে, ওই কাটাকুটি বেছে নরম নরম টুক দুই ছেলের কাছে দেবে, দুই ছেলে খাবে। তাইলে কার গলায় কাটা বাজিয়ে যাবে, ঠিক না? এখন ওই বড় ভাই ছোট ভাই দিক তাকাচ্ছে, জটল না? ছোট জন কয়, তাকাচ্ছিস কেন? যার সাথে যার খাতের হয় তারে কাতলা মাছের মাথা দেয়, আমরা কি পাতি বাড়ি বুঝো না? বলি তোর পাশাপাশি বাবার সাথে মায়ের খাতিরই বেশি। কি ফাজিলের ফাজিল! এই বাবার সাথে মায়ের খাতের যদি না হতো তো এই দুনিয়া কি করে জন্মাতো? এ বোঝে? হ্যাঁ, আসিয়ে পড়ে। আরে প্রেম পীড়িতের দ্বারাই যে সন্তান জন্ম হয়, সেই সন্তানই তো প্রকৃত সন্তান হয় নাকি? আর ঝগড়াঝাটি করে যে সন্তান জন্মায় তা হয় হচ্ছে জগতের অকল্যাণকারী। বুঝেছেন? ওই অল্টের সেন্টারে গাই দেওয়া মাল একবার ভেঙে চুরি ফেলায়। আর যদি সন্তানের মতো একটা সন্তান জন্মানো যায় সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করে এবং হরিগুরু স্মরণ রেখে অন্তরে ভালোবাসা নিয়ে নারী পুরুষ একত্তরে, তেমন সন্তান যদি কেহ জন্ম দেয়, অন্তরে দেখেন ভেবে সেই সন্তান জগতের কল্যাণকারী হবে। একটা সন্তানের দ্বারায় এই বিশ্বের বহু মানুষ উদ্ধার হয়ে যায়। বুঝেছেন?
একটা ভালো সন্তান সমাজে উপহার দেওয়া কম কথা নয়। সবচাইতে বড় কথা আমার হেন মনে লয়। এই জন্যে আমি দয়াল হরি আজকে আমি যজ্ঞ করি। এইবার বলে তোমার হতে বড় কেবা ভালো করে বুঝাই দেবা। আমার চাইতে নাম বড়, নামের চাইতে আমার ভক্ত বড়। ধরো আমার কথা ধরো, কারণ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। ভক্তে খাওয়াইলে তবেই আমি খাই, আর ভক্ত না দিলে পরে আমি উপবাসী যাই। আনারদ এই ভক্ত কি করতে পারে? আমি বলি তবধারে, ভক্ত যদি ইচ্ছা করে একটা যুগ পর্যন্ত পাল্টাইয়ে দিতে পারে। শোনেন ঘটনাটা কেমন। আপনাদের যদিও আছে জানা, আমি একটু ছোট করে করি বর্ণনা। হরিদ্রুমদ গৌতমের কথা আপনারা শুনেছেন সর্বজন। হরিদ্রুমদ গৌতম ঋষি, তার কথা এবং তার স্ত্রীর কথা একটু নিয়ে আসি। তার স্ত্রী অহল্যা করি যে বর্ণনা, ওই অহল্যা যখন অবিবাহিত অবস্থায় ছিল তার পিত্রালয়, ওই বাড়িতেই ইন্দ্রদেব মাঝে মাঝে যায়। ইন্দ্রের সঙ্গে ওই যে একটু দেখাশোনা হয়, মনে মনে একটু হয়েছিল আকর্ষণ। কিন্তু ঋষিবরকে পাবার পরে অহল্যার পিতা ঋষির হাতেই অহল্যাকে সমর্পণ করে। মায়েরা ভুলে যেতে পারে, কারণ কি পিছনের কথা মায়েরা হতে পারে বিস্মরণ, কিন্তু পুরুষ যারা অত সহজে কিন্তু বলে না। তারা প্রথম জীবনের ভালোবাসা সারা জীবনই তার থাকে স্মরণ। এখন ইন্দ্রদেব মনে চিন্তা করে, এদিকে ইতিমধ্যে ওই বিবাহের পরে হরিদ্রুমদ গৌতম আর অহল্যার ঘরে একটি সন্তান করেছে জন্মগ্রহণ। তার নাম কি? শতানন্দ। সৎভাবে করে আনন্দ যে সন্তান হলো তার নাম শতানন্দ। ওই শতানন্দের বয়স হয়ে গেল প্রায় 9। ইন্দ্রদেব কৌশল করে ব্রহ্মবিদ্যা অর্জনের তরে গৌতম ঋষির শিষ্য হয়ে যায়। ও মনে মনে ভাবে, তাহলে ব্রহ্মবিদ্যা শিখতে যাওয়া যাবে, তাহলে অহল্যারে তো একটু দেখা যাবে, পাবো তো আর না, একটু জল দিতে আসলেও তো হাতে হাতে ছোঁয়া লাগবে, এরকম একটা ভাব আর কি। বুঝতে পারছেন? ওই যে সেই প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নের মতো জাগে, গাই না কি গান জানো, আমি অত ভালো পারি না। তখন আমি শুনি এই গানটা আর এদের কথা ভাবি, সত্যি কথাই তো কয় মায়েরই। তাহলে ইন্দ্রদেবের কি ভাবছিল মনে, যে গৌতম ঋষির ভবনে গমনাগমনে অন্তত মাঝে মধ্যেতে অহল্যার রূপ ও মাধুর্য একটু করবে দর্শন। এই আশা নিয়ে বুকে ইন্দ্র গুরু করল হরিদ্রুমদ গৌতমকে। এইভাবে যাতায়াত বেশ কিছুদিন হলো। আমা কথা বলে না, এই কথাগুলো শোনো, তো বাড়ি গেলে বাবা জিজ্ঞেস করবে না কি কবি গান শুনে আসলে, বলো একটু আমার সন্নিধানে, তাই না? হ্যাঁ, চুপ করে থাকেন, সবে কথাগুলো শুনতে হবে। ইতিমধ্যে একটা ঘটনা ঘটিল সংসারে। 9 বৎসর বয়স যখন ছেলের পূর্ণ হলো, মায়ের কাছে গিয়ে তখন ডাক দিয়ে জানালো, মা। কি বাবা? মা, একটা চিন্তা এসে গেছে আমার ভিতরে। কি চিন্তা? আমার কালকে যদি আমি মারা যাই। কয় নাকি কেউ? 9 বছরের ছেলে কয় কালকে আমি মারা গেলে, কয় মা গর্ভেও তো কতজন মরে। কেউ মরে শিশু অবস্থায়, কেউ মরে 80-তে, আবার কেউ মরে 80-তে। কখনকার যে মৃত্যু হবে বলা বিষম দায়। আমার মনে আছে, ভাবো তুমি আমাকে আশীর্বাদ করে একটু চরণ ধুলি দাও আমার শিরে। আমি যার কি পাই মানব জন্ম পেয়েছি বলি তোমার কাছাকাছি আমি তার সাধনাতে যাব।
ছোট্ট ছেলে, 9 বছরের ছেলে যদি এই কথা বলে, কেমন লাগে মায়ের দিলে। মা ভেসে চোখের জলে কয়, খোকা রে, তুই এই বয়সে যাবি ঈশ্বরের সাধনার তরে। যদি কেউ ঈশ্বরের সাধনা করতে চায়, শাস্ত্রে করেছে মানা, কেউ জানে তাকে বাধা দেয় না। বাধা দিলে সেই চরম শত্রু এই দুনিয়ায়। আমরা তো সেই কথা দিয়েই এসেছিলাম এই ধরাধাম। হে প্রভু, সবকিছুর মধ্যে নিয়ে করবো তোমার ভজন ও পূজন। তাহলে তুই যাবি? বলে হ্যাঁ মা। বনের মধ্যে হিংস্র জীবজন্তু আছে সুনিশ্চয়, যদি তোকে হিংসা করে ভয় পাবি না অন্তরে। শতানন্দ বলে মায়ের ধারে, মা ওই জীবজন্তুর মধ্যেও তো পরমাত্মা রূপে সে থাকে সর্বদা। আমি কার তালাশে এসেছি এই বনবাসে, সে কি বুঝবে না আমার পরম দয়াময়? সে যদি ইচ্ছা করে তাহলে কি জীবজন্তুতে খেতে পারে? সে যদি রক্ষা করে তাহলে বাঘে খেতে পারে না তারে, এ বিশ্বাস আমি করি সর্বদাই। এখানে হরিচাঁদের কিছু ভক্ত আছে আমি জানি। হরিপালের মা, এই যে হরিচাঁদ ঠাকুরের, যেটা আমি ভূমিকা ছেড়ে দিয়ে বলছি অসীম হয়ে, এই যে হরিচাঁদের মূর্তিটা এখন পূজা হয়, এই মূর্তি পাইছেন কোথায়? গদাই বাওয়ালি নামে এক বাওয়ালি, আপনাদের কাছে খুলে বলি, প্রতি বৎসর একটা করে মানুষ বনদেবীর নামে সে সুন্দরবনে দিত, জঙ্গলে। কেউ আর পায় না মোটে, তখন ওই হরিপালের মায়ের নিকটে গিয়ে জানায়, তোমার ছেলেটারে দিবা, জঙ্গল দেখাই নিয়ে আসি। কোন জঙ্গল? কয় সুন্দরবন। তাই নাকি? বলে হ্যাঁ, হরিণ এনে দেবো, মাংস খেতে পারবা। ওভাবে মনে মনে একবার যদি নিতে পারি বনে, তন্ত্রমন্ত্র দিয়ে ওরে ছেড়ে দেব, ওরে বাঘে খেয়ে ফেলবে, বনদেবী গ্রহণ করবে। মা বলল, হরিপাল রে, মা তা যা তুই গদাইয়ের সঙ্গ ধরে। তা তোরে একটা কথা বলি, আমার কথা নিস, যদি কখনো কোনো বিপদে পড়িস বাবা হরিচাঁদ বলে একটা ডাক দিস। ঠিক আছে মা। মাতৃবাক্য করিয়ে লক্ষ্য ওই দুষ্ট গদাই বাওয়ালির সঙ্গে সুন্দরবনে যায়। জানেন যত জ্ঞানী দল, সেই বাওয়ালি মন্ত্রপুত করে ওই বাচ্চাটারে জঙ্গলের মধ্যে ছেড়ে দিল। এবার বাঘ এলো। ওই বাঘ দেখার পরে মায়ের কথা মনে পড়ে, যে বান্ধব নিয়ে এলো আমারে, সে তো আমাকে ভেলে বনের ভিতরে করেছে পলায়ন। ডেকে বলে, শ্রীহরির ঠাই বিপদকালে আমার আর কেউ নাই। মা বলেছিল, হরি হরি একবার করিস উচ্চারণ, হরি বল হরি বল, কোথায় তুমি দয়াল হরি? আজকে আমি বাঘের মুখে মরি। হঠাৎ হরি এসে দিল দর্শন। হ্যাঁ, একই দেখি। ব্যাঘ্রের উগ্রতা ভুলে গেল, মাথা নিচু করে জঙ্গলের মধ্যে পালিয়েছিল। ওই শ্রীহরি সামনে দেখা দিল। সেই মূর্তি সে হৃদয়ে অঙ্কন করে নিয়ে এসেছিল। বাড়িতে যখন ফিরে আসে, সকল কথা বলার পরে মাটি দিয়ে তখন ওই মূর্তি গড়ে। কারণ মূর্তি গড়তে হলে পরে মনের ভিতরে মূর্তি না এলে তোর মূর্তি গড়া যায় না। সেই হরিচাঁদের মূর্তি গড়ে তাই নিয়ে মাথার পরে ওরাকান্দে গুরুচাঁদের কাছে গিয়ে দিল দর্শন। গুরুচাঁদ দেখেই দিয়েছে অঙ্গ শিহরণ। এই তুই আমার বাবারে কোথায় পেলি রে? এই যে পাশ হয়ে গেল। আমার বাবার মূর্তি তো আমি চিনি,
আমি জানি আমার বাবা কেমন ছিল, কোথায় চোখটা কেমন, বুড়ো কেমন, কপাল কেমন, মুখ কেমন। একদম আমার খাটে বাবার মূর্তি করে নিয়ে আসছিস। ওই যে পাশ হয়ে গেল, সবাই বলে প্রেমানন্দে হরি বলো, হরি বল, হরি বল। ওই সেই মূর্তি থেকেই যত মূর্তি হয়। এখন তো ইচ্ছা মতো অনেক মূর্তি গড়ায়। শতানন্দ ডেকে বলে, ভাসিয়ে দুই চোখের জলে, আবার আমি যাচ্ছি ভূমিকায়। আমার কাছে বলো দেখি, সে রক্ষা করলে বাঘে খেতে পারে নাকি মা? মায়েরও ঝরে আঁখি, সন্তানকে দিতে কেউ চায় বিদায়, তবুও বলে ঈশ্বরের চরণ তলে, হে প্রভু, কে কার মা, কে কার ছেলে, তোমার সাধনা করবে বলে যে সন্তান আকাঙ্ক্ষা করে হিয়ায়, আমি মনে মনে ভাবি তাই তারে ঘরের ধরে রাখার চাইতে মহাপাপ আর নাই। মা তার মস্তকে হস্ত দিয়ে আশীর্বাদ করে দেয়। ওই সময় একটা কথা বলেছিল, কি বাবা, একটা কথা কই, তুই তো চলে যাবি, আমি যে কিভাবে থাকবো সে আমি জানি, তাই যদি আমি কোনোদিন কোনো বিপদে পড়ি তোরে ডাক দেই, তোরে পাবো বাবা। তখন শতানন্দ দিয়েছিল কথা, তুমি আমার জন্মদাত্রী মাতা, তোমার ডাক শোনার মতো যদি শক্তি সেই পরমেশ্বর আমার মধ্যে দেয়, তোমার ডাক শুনলে পরে আমি থাকি যত দূরে, মা আমি তোমার কাছে হইব উদয়। মা ভয় পেও না, আমি তোমাকে ভুলবো না। আমার বড় কষ্ট হয়, অনেকে বেকাশ্রিত হওয়ার পরে আর মা বাবার নামটাও বলে না, পূর্বাশ্রমের পরিচয় দেয় না চরাচরে। আর এরা মুনি ঋষি যারা সাধনা করে স্বয়ং ঈশ্বরকে করেছে দর্শন, দাঁড়িয়ে বলি সবার ঠাই, কেউ মা বাবাকে ভোলেন নাই। আর এটা কোন মতবাদ, ধর্ম সনাতন? পূর্বাশ্রমের কথা জিজ্ঞেস করবেন না, এরকম বলে না, বলে কি না? এরকম করবেন না। শতানন্দ সাধনায় যবে চলে গেল, সাধনা করিয়া সিদ্ধি লাভ করেছিল, শতানন্দ পেয়েছিল ঈশ্বর দর্শন, বনের মধ্যে মনানন্দে কাটায় সে জীবন। সদানন্দ আছে বনে, বসে শোনেন জ্ঞানী জনে, আর ওই গৌতমের ভবনে ইন্দ্র যাতায়াত করে সর্বক্ষণ। ইন্দ্র একদিন মনে ভাবে যে কোনো কায়দায় আমার অহুল্লার ঘরে রাত্রে ঢুকতে হবে। কায়দা খুঁজে বেড়ায়। কোন কায়দা? ভালো করে শুনে নিন। প্রত্যেক দিন গৌতম ঋষি ব্রহ্ম মুহূর্তে ভোরবেলায় অভ্যাসবশত সাধনায় যায়, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে। অনেকে প্রত্যেক দিন ভোরবেলায় প্রাতঃভ্রমণ করে না? পাখিগুলো শাখা মাঝে যখন করে কুজন, কিচিরমিচির করে ডাকে যখন গাছের ভিতরে, ঘুম ভেঙে তখন ওঠে। তখন একদিন ইন্দ্র মনে মনে ভাবে, তাই যদি রাত দুপুর সময় যাই আর গাছে যদি মারি ঝাঁকি, তাহলে রাত দুপুরে ডেকে উঠবে পাখি, আর মুনি ভাববে তাই রাত পোয়াইয়ে গেছে, মুনি সাধনায় চলে যাবে ওনার ঠিক জায়গা মতো, যে জায়গা ওনার জায়গা আছে, আর আমি ওই সুযোগে ফাঁকা পাবো, ওই ঘরে গিয়ে আশা মিটাবো। ঠিক তাই করল। একদিন রাত দুপুরে ইন্দ্র গিয়ে গাছে ঝাঁকা মারে, পাখিগুলো কিচিরমিচির করে যখন ডাকে ঘনে ঘন, গৌতম ঋষি চিন্তা করে তাহলে আমার ভোরে ভোরে গাত্রোত্থান করে সাধন ক্ষেত্রে করতে হবে দমন। গৌতম ঋষি সাধনায় চলে গেল, ইন্দ্র কেবল ঘরের মধ্যে ঢুকেছিল, কিন্তু সাধনায় বসেই হয়েছে মন উচাটন। এ কি কেমন জ্বালা জ্বালা ধরে গায়ে, সাধু মানুষ তো। হঠাৎ ধ্যানস্থ হয়, ধ্যানস্থ হয়ে জানিবারে পায় একে ইন্দ্রদেব আমার স্ত্রী সতীত্ব নষ্ট করবার তরে ঢুকেছে আমার ঘরে। ক্রোধান্বিত হয়ে দণ্ড কৌমণ্ডল ধরে স্বগৃহে দিল দর্শন।
এই দুষ্ট! ইন্দ্র তখন পেয়ে ভয় বিড়ালের মূর্তি ধরিয়ে খাটের তলায় পলায়। ঘরে কে বলো আমায়? অহম মাজ্জার। এই না, নিজ মূর্তি ধরো, তা না হলে ভস্মীভূত করবো এ সময়। ইন্দ্রদেব নিজ মূর্তি ধরিয়ে ডেকে বলে করো জোরে, ক্ষমা করো, ক্ষমা করো গুরুদেব, ক্ষমা চাই পায়। ক্ষমা? ওরে অপদার্থ, তোর জীবনটাই ব্যর্থ। যার অভিলাষে তুই এসেছিস গুরুমাতার সকাশে, তোর সর্বাঙ্গে ওই চিহ্ন হবে সুনিশ্চয়। অন্তরে দেখ ভেবে তোর সর্বাঙ্গে ভৎচিহ্ন হয়ে যাবে, যাতে দেখেই মানুষের লজ্জা হয়। ইন্দ্রদেব কান্নাকাটি করে তখন চরণ ধরে ক্ষমা চেয়ে বলে গুরুর গোচরে, গুরুদেব এর চাইতে মৃত্যুদণ্ড দেও আমায়। তখন বলে রাখ, একখানা ভক তোর মস্তকেতে রবে, আর সারা অঙ্গের ভক্তর লোচন চিহ্ন হয়ে যাবে। এই অভিশাপ দিয়ে ওরে করালো গমন। অহল্যার কাছে ডেকে বলে, তুমি যখন বুঝতে পেলে ইন্দ্রদেব তোমার ঘরে দিয়েছে দর্শন, তুমি ঋষি পত্নী বটে, আমি প্রশ্ন করি তোমার নিকটে, তুমি অভিশাপ দাওনি কি কারণ? তাহলে চিন্তা করি আমি দিলে তোমারও একটু যোগাযোগ আছে তলে তলে, তাই না হলে তুমি অভিশাপ করনি কেন? তখন তোমাকে অভিশাপ দেব। কি? আমি অভিশাপ করিলাম তবে তুমি পাষাণী হইয়া রবে। এই পাষাণী হইবার অভিশাপ যখন করিল, এইবার নিচের থেকে পাষাণী হওয়া আরম্ভ হলো। তখন দুহাত তুলে ভাসিয়ে দুই চোখের জলে অহল্যা পুত্র বলে ডাক দিয়েছিল, শতানন্দ, শতানন্দ। বাবারে, জানি না তুই কত দূরে, আর দেখতে পাবি না তোর মায়ের। যদি মায়ের মুখ করতে চাস দর্শন, বাবা তুই কোথায়? একবার পাখি উড়াল দিয়ে আমার কাছে আয় বাবা, আমি পাষাণী রূপ করতেছি ধারণ। শতানন্দ ছিল বনে, ইথারে বহন করে মাতৃ শব্দ সুধা প্রবেশ করিয়েছে কানে। হ্যাঁ হ্যাঁ, আমার মা, মা ডাকছে, শতানন্দ, শতানন্দ, হ্যাঁ আমার মা। ওই তো মায়ের কণ্ঠস্বর। এসে আমার হলো কর্ণগোচর। শতানন্দ সূক্ষ্ম দেহ করিয়া ধারণ, বায়ু বেগে ছুটে এসে স্থূল দেহ ধরে শেষে মায়ের চরণে প্রণাম করেছে অর্পণ। মা, হ্যাঁ, মাথায় চুল, মুখে দাড়ি, তুই আমার শতানন্দ? হ্যাঁ মা, আমি তোমার ডাক শ্রবণ করি, বাক্য দিয়েছিলাম দেব দর্শন। বলো তোমার কি হয়েছে? বলে তোর বাবা আমাকে অভিশাপ দিয়েছে, এই ডাক পাষাণী আমি হচ্ছি এখন। শতানন্দ গিয়ে ফিরে বাবাকে জিজ্ঞেস করে, বাবা আমার মাকে তুমি অভিশাপ কেন করেছ অর্পণ? হরিদ্রমদ গৌতম করে মানা, পুত্র তোমার সঙ্গে পরিচয়ের সূত্র পিতা পুত্র, দাম্পত্য জীবনে হাত দিতে এসো না। তবে শুনে রাখো, আমি মনে পেয়ে মনস্তাপ তোমার মাকে করেছি অভিশাপ। তাকিয়ে থাকো, অন্তর দিয়ে দেখবে ভেবে কিছুক্ষণের মধ্যে তোমার মা একটা পাষাণীতে পরিণত হবে। শতানন্দ প্রণাম করে পিতৃদেবের পায় বলছে, পিতৃদেব বলো, আমার মা তো পাষাণী হবে, এ সময় মুক্তি পাবে কবে? বলে ত্রেতা যুগে রামচন্দ্র যেদিন অবতীর্ণ হবে। সত্য যুগ যাবে, এরপর দাপর আসবে। আগে এইভাবে যুগ ছিল ভাবে, সত্য মানে এক, দাপর মানে দুই, ত্রেতা মানে তিন, কলি মানে চার। বলে এই সত্য যাবে, দাপর আসবে, দাপর যাবে, ত্রেতা দর্শন দেবে। ত্রেতায়
এক বিষ্ণু চতুরাংশে জন্ম লবে সূর্য বংশে স্বয়ং রাম দয়াময় আবির্ভূত হবে। সেই রামের চরণ ধুলি যেদিন পাশানিতে পড়িবে, জয় শ্রীরাম বলে সেদিন পাশানি মানবী হইবে। শতানন্দ মায়ের কাছে ছুটে যায়, প্রণাম করিয়ে বলে মায়ের পায়, মা নাহি কতব ভয়, আমি দাপরের অগ্রে তেতা আনিতে বসব সাধনায়। সেই শতানন্দ যখন বনমাঝে গেল, ঊর্ধ্ব পদ হেট মুন্ডে হরিনাম জপিয়া তুণ্ডে সাধনায় বসেছিল। সাধনাতে হলো রত যিনি হরি মনোমথ। শতানন্দের নিকটে এসে যখন দাঁড়ালো, দেখে বলে, কি চাও বলো, একবার খুলে কও। বলে, আমি কিছু চাই না, আমি যা চাবো তাই দেবে কিনা বলো। বলো তুমি কি চাও। বলে, আগে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হও, আমি যা চাইবো দেবে তাই। বলো তুমি মালিক সাই। তোমার মতো ভক্তকে ফিরাতে আমার আকাঙ্ক্ষা নাই, তোমার মনোবাসনা করিব পূরণ। বলে, অন্য কিছু আকাঙ্ক্ষা করি না প্রভু, তোমার ওই চরণে। দাপরের আগে তুমি ত্রেতা যুগ একবার দাও এনে, ওই ত্রেতা এলে পরে রাম আসবে অবতারে, রামের চরণ ধুলি পড়লে শিরে আমার মা পাশানি থেকে মানবী হয়ে উদ্ধার হবে ভুবনে। দেখে বলে, ভগবান ভক্ত আমার পরাণের পরাণ, সেই ভক্ত সাধনা করি আজ আমাকে আবদ্ধ করি যাহা চায়। তাহলে আমি যদি তা না দেই, বলবে ভক্তের প্রতি কোনো দরদ নেই। তথাস্ত বলিয়া হস্ত রাখিল মাথায়। সুদামারে একমাত্র ভক্তর সাধনার জোরে একটা যুগ পর্যন্ত আসতে পারে ফিরে। এই জন্যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে রেখেছে নাম আমার বাচ্চা কল্পতরু। সেই ত্রেতা যুগ অগ্রে যখন আসিল, রামচন্দ্র অবতার যবে হইয়াছিল, রামচন্দ্র যখন ওই পাশানির মস্তকে চরণে স্পর্শিল, সেদিন পাশামি জয় শ্রীরাম বলে মানবী হইল। একবার রামানন্দে প্রেমানন্দে সবাই হরি 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 বল, হরি বল। অন্তরে আমার আছে ভাবো, প্রত্যেকটা প্রশ্নের আমি জবাব দেব, তবে মাঝে মাঝে গেয়ে নেব গান। শুধু পাঁচালি বললে পরে ভালো লাগে না অন্তরে। এবার গানের মধ্যে আরো আমি দেব সমাধান। যারা খেয়া পার হয়ে এসেছেন, আগেই আমরা জানিয়ে দেই কর্তৃপক্ষ থেকে, রাত 12টা পর্যন্ত খেয়া চলবে, কোনো চিন্তা করবেন না। হরিবল। আর এটা তোমার জানাই আছে। হ্যাঁ হ্যাঁ, শুধু যাই যাই বলে উঠেছে রোল, শুধু যাই যাই বলে যাই যাই বলে, শুধু যাই যাই বলে উঠেছে রোল। আকাশ বাতাস ধনিয়া এই তো দুনিয়া, জীবন ভরে দেখলি রে ভাই।
এই তো দুনিয়া জীবন ভরে দেখি রে ভাই এই তো দুনিয়া শুধু যাই যাই বলে উঠেছে যাই যাই বলে উঠেছে যাই যাই বলে উঠেছে আকাশ বাতাস ধনিয়া এই তো দুনিয়া জীবন ভরে দেখি রে ভাই এই তো দুনিয়া ও জীবনে বসন্তের ও জীবনে বসন্তের বাবা বাবা ওরে মুছে গেছে রে অবুঝ সংসারের সংঘাতে তবু হলো না তোর বুঝ হলো না তোর ভুল কেন বুঝলি না রে ওরে অবুঝ বুঝলি না রে ওরে অবুঝ কেন বুঝলি না রে কেন বুঝলি না রে ওরে অবুঝ দেখিয়া আর শুনিয়া এই তো দুনিয়া জীবন ভরে দেখি রে ভাই এই তো দুনিয়া ওই অসারে ভুলে ওই আশার বাসা তার
দেবাহুতি চিন্তা করছে ব্যাপারটা কি? আমি এতবার বলছি কুকুর সরছে না। মনে রাখবেন, মানুষের সবচেয়ে বড় শত্রু কিন্তু ক্রোধ। এই ক্রোধ যদি আপনি সম্বরণ করতে না পারেন তাহলে কিন্তু সাধন ভজন হবে না। আর এই ক্রোধকে যদি আপনি ঈশ্বরমুখী করতে পারেন তাহলে এই ক্রোধ অনুরাগে পরিণত হবে। প্রত্যেকটা অন্তর্মুখী বহির্মুখী স্বভাব আছে, কিন্তু দেবাহুতি ভুল করে বসল। কুকুর রূপ করিয়া এসেছে স্বয়ং ত্রিপুরারি, হঠাৎ তার গায়ে দিল তিনটি ঝাঁটার বাড়ি। হায় হায় তিনটি ঝাঁটার বাড়ি, হায় হায় তিনটি ঝাঁটার বাড়ি। ঝাঁটার বাড়ি খেয়েছি নিজের মূর্তি ভাঙে, বলে ব্রহ্মজ্ঞানী হয়ে ঝাঁটার বাড়ি দিলি কেন আমারে। হায় হায় দিলি কেন আমারে, হায় হায় দিলি কেন আমারে। হ্যাঁ, কুকুরের মধ্যে একই ব্রহ্ম জানে সর্বজন, কোন জানে ঝাঁটার বাড়ি করিলি অর্পণ। দেবাহুতি বোঝে নাই যে শিবই মূর্তি ধরে, ঝাঁটার বাড়ি দিয়ে তখন ব্যাকুল হয়ে পড়ে। শিব বলে, মাগো আমি পেলাম মনস্তাপ, তোকে আমি দেব এবার তোর কর্মের অভিশাপ। হায় হায় কর্মের অভিশাপ, কর্মের অভিশাপ। শোন না, তোর সৎ কর্মের ফলে ভগবান তোর কোলের ছেলে হবে, আর সেই ছেলে যেদিন ভক্ত মিলন যজ্ঞ করিবে, সেই যজ্ঞ দেখতে গিয়ে তুই ডাকবি গোপাল বলে, আর দ্বারের দাড়ি বেদ দিয়ে বাড়ি দেবে তখন তুলে। কারণ ওখানে গোপালকে কেউ চেনে না। যখন যাবি দ্বারে তখন ওই বেদ দিয়ে তিন বাড়ি মারবে, করিল তিন বাড়ি মারবে তোরে, ও তিন বাড়ি মারবে তোরে। সেই ঝাঁটার বাড়ি দিয়েছিলাম শিবের অভিশাপে, তিনটি বেদের বাড়ি খেল বলি তোমার সমীপে, বলি তোমার সমীপে, বলে তোমার সমীপে। এই এক প্রশ্নের জবাব দিলাম, শুনলেন নারী নরে, রাধা কেন কাঁদিতেছে ধুলার পরে পড়ি। রুক্মিণী আর সত্যভামা ওরা ঐশ্বর্যের নায়িকা, তাই ঐশ্বর্যকে খাটের পরে যাচ্ছে দেখো দেখা। মাধুর্য প্রেমের প্রেমিকায় আমার রাধা রানী হয়, তাইতে রাধা গড়াগড়ি দিচ্ছে ওই ধুলায়। হায় 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 দিচ্ছে ওই ধুলায়, হায় হায় দিচ্ছে ওই ধুলায়। আজকে এখানে আমি একদম প্রমাণ দিয়ে যাচ্ছি। এই শটের উপর যারা যারা এসে বসেছেন দেখে নে, দেখে নে, প্রত্যেকে দেখে নে। এমন এমন ঘরের মায়েরা আছেন, এমন ঘরের বাবারা আছেন, কোনো বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে যদি আপনারে ঘরের মধ্যে শটে বসতে দেয়, আপনি কিন্তু বসবেন না। আমি চলে আসবেন, আপনি সেখান থেকে অসম্মান বোধ করবেন, ঠিক কিনা? তাহলে আজকে শটে বইছেন কেন? এত নোংরা কত কিছু। এখানে রাধা প্রেমের বাতাস বইছে, মাধুর্য প্রেমের বাতাস যেখানে বয়, সেখানে সবার নিজের আভিজাত্য ভুলে যায়। ধুলা লাগলো না কাদা লাগলো,
সে মনটা সে আরো ইচ্ছা করে ওই ধুলা টেনে মাঠে গায়ে হরি বল। বলে দাও দাও আমায় চরণ ধুলি হরি বলো হরি বলো। তোমরা দাও দাও আমায় জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি বল। সবে ধুলি দাও ধুলি মাখি গায় হরি বল হরি বল। এই ধুলিতে যেন প্রেম ভক্তি হয় উদয় প্রেম ভক্তি হয় প্রেমানন্দ হরি 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 বল ভক্তে ভক্তে দেয় তখন প্রেম আলিঙ্গন হায় ওই ভক্তের দুই অঙ্গে রেখে জীবন করে ভক্ত আভিজাত্য ভুলে ধুলি মাখে সেই জন্য সেই রাধা রানী প্রেম শিরোমণি তাই ধুলাতে গড়ায় শুধু কি আর তার ভাবকান্তি বিলাস নেব আমার গায়ে রাধার ভাবকান্তি বিলাস আমি নিজে লব গৌর হয়ে নদে গিয়ে আমি প্রেম বিলাব হায় হায় আপনি হইয়া হরি বলব হরি বল আচণ্ডালে ধরে সেদিন দেব আমি বল হায় হায় যে কারণে যজ্ঞ করি প্রভাসের অতীরে কে দেখো ভক্তরায় আজ ভাসে আছি রে চরণ ধুলি দাও গোস্ববে করি নিবেদন যেন আমি লাভ করি সেই রাধা প্রেম ধন হায় চারিখানা প্রশ্ন তুমি করেছিলে মোরে জবাব দিয়ে বুঝাইলাম আজ তোমার ভাবে আর কেন বেশি কথা বলিবারে যাই এরপর সখা কি বলে শুনতে হবে তাই সুদাম সখা এসে দিবে দর্শন তার মুখে শুনবো কৃষ্ণ কথায় আলাপন যেভাবে প্রশ্ন আমায় করেছিল বটে সবকটার জবাব দিয়েছি দাঁড়াইয়ে সভা কটে একটারও জবাব দিতে রাখি নাই প্রবাকি অন্তরে অন্তরে তাই হলাম আমি সুখী এরপর সখা এসে দিবে দর্শন একটা দরকারি কথার আমার আছে প্রয়োজন যে কথাটা প্রতি বৎসর বলে থাকি আমি এবং আপনারাও কথা রাখেন আজকে আমাদের প্রথম দিন আগামীকালও আমরা থাকব আগামীকাল আমার বিপক্ষে গান গাইতে আসবে আমারই আর এক শিষ্যপুত্র নির্মল সরকার ছোট হলেও এখন ভীষণ ঝাঁস তার আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখছেন এরাই তো থাকবে ভবিষ্যতে তা আজকে আপনাদের কাছে নিবেদন হঠাৎ আমি চাইবো কিনা অনেকের জানাও নাই এই অনুষ্ঠানের জন্য যে যা পারবেন কে কত দেবেন আমি জানি না এটা কারণ ওই অভিনয় আমি করতে পারি না আন্তরিকভাবে যে যা পারেন মন দিয়ে করিবেন দান এই নিবেদন রাখি আমি সভ্য সভাস্থান কে আগে দেবেন আমার হাতে আসুন দেখি তাই আমি হাত পেতে ভিক্ষা চাই এটা আমার জন্য নয় বাবা কীর্তনেরই তরে যে যা পারেন তাড়াতাড়ি আসুন আমার ধারে আর কমিটির লোকজন হাতে ঝোলা নিয়া তাড়াতাড়ি আসুন এবার ভিতরে দাঁড়াইয়া সকলের কাছ থেকে ভিক্ষা নিতে হবে দেখবেন সকলেই কিছু কিছু দেবে পায়ে হাত না কি নাম
নাম চান না, এই মাথা 100 টাকা দিল। কিরাম আর এক ভক্ত 100 টাকা নিয়ে দেখি এলো, আর এক মায় আমার 20 টাকা দেয়। সবাই নেবেন, কেউ কিন্তু বাকি থাকবেন না। আর আগামীকাল আমি আবার চাইবো একটু বেশি বেশি করে নিয়ে আসবেন। হ্যাঁ, এই ভক্ত আরো 100 টাকা করলেন দান। তাড়াতাড়ি কর্তৃপক্ষ ভিতরেতে যান। আপনারা থালা ঝোলা নিয়ে ভিতরেতে গেলে অনেকেই দেবে, তাই ভাবিতেছে দিলে। এই ভক্ত 101 টাকা দিলেন। এই যে মদন মন্ডল আমার কাছে যখন ছুটে এলো, 101 টাকা আমার হাতে দিয়ে গেল। এই সোনামণি এসে 20 টাকা দেয়। আর এক মা 100 টাকা দিয়েছে সভায়। আর এক সোনামণি দেখি এলোই আমার ধারে, 50 টাকা দিল খুবই আদর করে। এই যে আর এক মাতা বুঝে ব্যথা 21 টাকা দেয়। আচ্ছা, 500 টাকার নোটগুলো গেল কোন জায়গায়? দুই একখানা এর মধ্যে যদি একটু পড়ে, তাহলে হঠাৎ করে টাকাটা যাবে তো বেড়ে। ওই ভক্ত 100 টাকা করে গেল দান। আর এক মা 101 টাকা দিলেন সভাস্থান। আর এক মাতা বুঝে ব্যথা 101 টাকা দেয়, 20 টাকা করে দুই মাতা দিল সভায়। এই ভক্ত আবার 112 টাকা দিল। একবার প্রেমানন্দে জোরে জোরে উলুধ্বনি তোলো, একবার হরি হরি বলো। এই মাতা 200 টাকা করিলেন দান। আবার এই ভক্ত 22 টাকা হাতে এনে দেন। এই ভক্ত 50 টাকা দিলই আমার ঠাই। দাও দাও, এই সোনামণির কাছে আমি 100 টাকা পাই। 120 টাকা সোনামণি করিলেন দান। আর এক মা 10 টাকা দিলেন সভাস্থান। যেটা পারেন দিন এবার আমার হাতে এনে। এই মা 201 টাকা দিয়েছেন সযতনে। সকলের মনোবাসনা যেন পূর্ণ করেন হরি, এই নিবেদন করি আমি তার চরণ ধরি। এই ভক্ত 200 টাকা দিলেন আমার ঠাই। ঠাকুরের কাছে মঙ্গল কামনা জানাই। কি নাম? রঞ্জন হাজরা এসে 200 টাকা দিল। আরো অনেকে টাকা দিয়ে বটে গেল। সকলের নাম তো আমার জানা নাই। সকলের জন্য আমি প্রার্থনা জানাই, হে ঠাকুর সবার মনোবাসনা পূর্ণ করে দিও। তুমি তো জগতের পরাণের প্রিয়। দাও। কল্যাণী। কি নাম? অর্জুন। আসতে আমি 500 টাকা চেয়েছিলাম, 1001 টাকা দিলেন আমার এই মা। কি নাম? অঞ্জু ঢালি। কল্যাণী থেকে এসছে অঞ্জু ঢালি। ওনার বৌমা চাকরি পেয়েছে পল্লবী ঢালি, তাই উনি মনের আনন্দে 1001 টাকা দিলেন। সবাই উলুধ্বনি দেন, উলুধ্বনি দেন। জয় জয় ভক্তের মনোবাসনা পূর্ণার্থে হরি হরি বল। আর এক মা 10 টাকা দিলেন। আমার এই সোনামণি 20 টাকা দিয়েছেন। বাবা, কি নাম? কাকলি দাস। কাকলি দাস 510 টাকা দিয়েছেন। কাকলি দাস। বাহ। আমার এই ভক্ত 50 টাকা। আর এক ভক্ত 11 টাকা। আর এক মা 52 টাকা। দাও। আরো অনেকেই দিচ্ছেন। হরিবল। এরপরে সুদামা সভাতে আসবে, দেখবেন সে কত হাসাবে কাঁদাবে। কেনই আমি বেশি কথা বলিবারে যাই, আর বেশি কথা বলে প্রয়োজন নাই। সোনামণির কাছে 105 টাকা পাই। প্রথমবারের ভাব আমার সাঙ্গ হয়ে গেল। প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো, হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। বাহ। জয় রাধে। আপনারা একটু এগিয়ে গিয়ে বসেন, এগিয়ে গিয়ে বসেন, সামনেটা ধরে দিন। জয় রাধে।
মধ্যপ্রদেশ থেকে এসেছেন মলয় অধিকারী। উনি বলছে আপনার ভিডিও দেখে আমরা সবাই পাগল, এত ভালো লেগেছে আজ আপনাকে চোখের সামনে দেখে কি আর দেব, এই 2000 টাকা দিলাম। হরিবল, উলুধ্বনি দাও, জোরে জোরে উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও। আজকে যে যা দেবে সব ঠাকুরের নামে যাবে সব। হরি হরি বল। সবাই ভালো আছেন তো? যাদের বাড়িতে না গেলেই নয় তারা যান, আর আপনারা বসে থাকলে কিন্তু অনেক সময় হবে গান। তারপরে আপনাদের খেয়া পারাপারে নিয়ে তো কোনো সমস্যা নেই, যত সময় গান চলবে খেয়ার তরি থাকবে, এর থেকে আর নিশ্চয়তা কি? আপনারা তাই ধৈর্য ধরে বসুন। হ্যাঁ, আগে একটা গান গাই, তারপরে ভগবানের কাছে, আমার খেলার সাথীর কাছে, যদিও আপনারা ভগবান ভাবেন কিন্তু কৃষ্ণ হচ্ছে আমার সখা, আমার খেলার সাথী। ঠিক আছে, দাও বাড়ি দাও। ওরে শেষের দিন ঘনাই এলো, পেলাম না দেশের সন্ধান। শেষের দিন ঘনাই এলো, পেলাম না দেশের সন্ধান। শেষের দিন ঘনাই এলো, পেলাম না দেশের সন্ধান। ওরে আমি পাই না বুঝে আসার জামাল, ভাইরে কে দিল গুপ্ত বিধান। শেষের দিন ঘনাই এলো, পেলেন না দেশের সন্ধান। ও দয়াল রে, সবে বলে মোড়ে পাবে, ওরে স্বর্গ কি নর, কেমন দেশটা কেউ তোমরা করিনি পর। ও রে, হ্যাঁ বেশি হয়। সবে বলে মোরে পাবে, স্বর্গ কি নরক নর, কেমন দেশটা কেউ তোমরা করিনি পর। কোন খবর পাই না সেই দেশের লোকে, দেশে তো অনুমান। শেষের দিন ঘনাই এলো, পেলাম না দেশের সন্ধান। শেষের দিন ঘনাই এলো, পেলাম না দেশের সন্ধান।
আমার সখা বলল তার ভিতরে ভক্তি নাই। আমি তাকে সখা বলি, বন্ধু বলি, যাই বলি না কেন, আপনাদের ভাবনাটা আপনারা ঠিক রাখবেন। আচ্ছা, মা বাবার ভিতরে যদি কোনো গুণাবলী না থাকে সন্তান পাবে এটা ভাবা যাবে কি? পিতা এবং মাতা এ দুজনার গুণ এটা সন্তান লাভ করে। বর্তমান মেডিকেল সায়েন্স বলছেন 14 জন্ম পর্যন্ত এই যে জিনের একটা ব্যাপার ক্রিয়া করে, এটা পরম্পরায় আসে। তাহলে মা বাবার ভিতরে যদি কোনো গুণ না থাকে সন্তান পায় কি করে? তোমার ভিতরে ভক্তি নাই, তাহলে ভক্তরা পেল কি করে? ঠাকুর, এটা তোমার কি ধরনের সিদ্ধান্ত? তুমি নিজে বলেছো, আমি তার সাক্ষী। কি বলেছো তুমি? অহমেবা কচিতি ব্রহ্ম সন্ন্যাসস্রম মমাশ্রিতম হরি ভক্তি গ্রহায় আমি কলৌ পাপ হতান নরান। কথাটার অর্থ হচ্ছে আমি ভক্ত বেশে কলিযুগে যাব, আমি প্রেম ভক্তি অর্পণ করাইয়া, আমি প্রেম ভক্তি দান করিয়া কলির জীবকে কৃষ্ণমুখী করব। আজ বলছো তোমার ভক্তি নেই? ওরে দশিন্দ্রিয়ের প্রিয় খেলা আমি কত খেলেছি, কাব্য মঞ্চে দাঁড়িয়ে কত গান গেয়েছি। ও রে দশিন্দ্রিয়ের প্রিয় খেলা আমি কত খেলেছি, কাব্য মঞ্চে দাঁড়িয়ে কত গান গেয়েছি। আবার শ্যাওলার নাই ভেসে চলেছি, নেই কি চলার অবসান। শেষের দিন ঘনায় এলো দেশের সন্ধান, শেষের দিন ঘনায় এলো দেশের সন্ধান। ও দয়াল রে, কোথা ছিলাম কোথায় এলাম, আবার যাব কার কাছে? আমি পাই না বুঝে এই দশামর হলো কার পাপে। আমি পড়ে আছি অন্ধকূপে, কে করিবে আলোদান। শেষের দিন ঘনায় এলো দেশের সন্ধান, শেষের দিন ঘনায় এলো দেশের সন্ধান। দেখুন ভগবান নিজেকে কতটা আত্মগোপন করেছেন। ভগবানের চরণ তলে কতগুলো চিহ্ন আছে, যেমন বজ্র চিহ্ন। এর মানেটা কি? এর মানে হচ্ছে কেউ যদি ভুলের পাহাড়ও নিজের ভিতরে, মানে অপরাধের পাহাড়ও তৈরি করে, আর সে যদি কোনোদিন সদ্গুরুর চরণ ছায়ায় গিয়ে কৃষ্ণমুখী হয়, ভগবান অর্থাৎ আমার সখা বললেন আমি তাকে প্রেম ভক্তি দান করে সেই পাপের পাহাড় পর্যন্ত ধূলিসাৎ করে দিতে পারি, যদি একবার কেউ আমামুখী হয়। আর বলছে আমার নাকি ভক্তি নাই। বোঝা গেল কথাটি? কেহ যদি পাপের পাহাড় তৈরি করে ফেলে আর যদি সদ্গুরুর চরণ আশ্রয় নিয়ে কৃষ্ণমুখী হয়, গোবিন্দ চরণ আশ্রয় করে, সেই পাপের পাহাড় তাও পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারপরে কি দেখবেন কতগুলো চিহ্ন গোবিন্দের চরণ তলে। ধ্বজা চিহ্ন আছে না, মানে জয় পতাকা। এই জগতে আমরা অনেক পথ লাভ করি, কিন্তু তা আবার থাকেও না, তাই না? ক্ষমতা যে কয়দিন, সেই পদে সে কয়দিন, তারপরে কেউ ভুলে যায়, মনেও রাখে না। কিন্তু যদি কেউ গোবিন্দ চরণমুখী হয়, একবার গোবিন্দ চরণের দিকে ধাবিত হয়,
ভগবান মানে আমার সখা বললেন আমি তাকে প্রেম ভক্তি দান করে তার বিজয় পতাকা উড়িয়ে দেই, আর তার পরাজয় থাকে না। আর বলছে আমার প্রেম নাই, এও শুনতে হবে। আর তোমার সঙ্গে থেকে আমি যা দেখলাম তারপরেও বুঝতে পারলাম না তোমার কথা রহস্য কি। ও দয়াল রে, কোথায় ছিলাম কোথায় এলাম, যাব কার কাছে, আমি পাই না বুঝে এই দশাম হলো কার পাতে। আমি পড়ে আছি অন্ধকূপে, কে করিবে আলোদান। শেষের দিন ঘনায় এলো শেষের সন্ধান, শেষের দিন ঘনায় এলো সন্ধান। ও রে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, ওরে বিষয় কি অদ্ভুত, অনন্ত জীবনের মাঝে মোরে হলাম ভূত। এদিন অনাদি কই মরণের দুঃখের বুঝি নেবে প্রাণ। শেষের দিন ঘনায় এলো শেষের সন্ধান, শেষের দিন ঘনায় এলো প্রণাম করি গুরু পদে, যে পদ আপদ বিপদে রক্ষা করে, প্রতিপদে শরণ নিলাম তারে। ভক্তবৃন্দের চরণ ধুলি, ভক্তিতে মস্তকে তুলি, সদা যেন হরি বলি আমার এই অধরে। বন্দনা করে শেষ কাল্পনিক ভূমিকাতে করিব প্রবেশ, সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন। প্রথমবার সভায় এসে আমার সেই খেলার সাথী সখার সকাশে রেখে গিয়েছিলাম কয়েকটা জিজ্ঞাসন। তার মধুর কথায় আনন্দ পেয়েছেন ভক্ত সুধীচয়। আবার কেহ কেহ বিশেষ প্রয়োজনে যার যার গৃহে করেছেন গমন। তবুও যারা আছেন সভায় আমি প্রণাম জানাই সকল ভক্ত ভক্তার পায়। এই অধমের কথাগুলি একটু মন দিয়ে করবেন আস্বাদন। দেখুন, আজ আছি কাল থাকবো না, এটাই জগতের কিন্তু বাস্তব ঘটনা। কে কতদিন আছি তা কিন্তু বলা যাবে না। আমি প্রথমেও বলেছি সভায়, তিনি চালায় তাই চলি, তিনি বলায় তাই বলি। আমার আমিত্ব, আমার কৃতিত্ব সব যার যার ইষ্ট দেবতার প্রতি কিন্তু বর্তায়। এইবার এক এক করে কথাগুলি বলি আপনাদের, ধারে ধৈর্য ধরে কথাগুলি করবেন আস্বাদন। শ্রীকৃষ্ণ দিল পরিচয়, শুনলেন যত সুধীচয়। তিনি কি বললেন? যে শোনো, আমার থেকে নাম বড়, নামের চেয়ে ভক্ত বড়। আচ্ছা, ভগবানের নাম ভগবানের থেকে বড় কি হয়? এখানে এসে আপনারা যারা আছেন বসে, যখন কর্তৃপক্ষ ঘোষণা করেছেন কে গান গাইবেন, অসীম সরকার গান গাইবেন, তাই না? এবং আমার নামটা খুব পরে পরেই ঘোষিত হয়েছে, সেটাই বড় কথা নয়। এখানে অসীমবাবু গান করবেন, এটাই কিন্তু কর্তৃপক্ষের পরিচয়। তাই তিনি যদি এখানে এসে না দাঁড়াতেন, আপনারা থাকতেন? বলুন, থাকতেন কি? উনি এসে যদি গান না গাইতেন, আনন্দ পেতেন? অসীমবাবুর জায়গা অন্য একজন ব্যক্তি এলে সবাই আমি বলি খুলে আনন্দ হবে কি? কেউ কারো মতো হয় না, একটু কম বেশি থেকেই যায়। তাহলে নামে হয়টা কি? এসে যদি সবাই দেখতো আমি সবাই করে উত্থাপিত যে কর্তৃপক্ষ ঘোষণা করেছেন অসীমবাবু গাইবে, তিনি আসেন নাই, তাহলে কর্তৃপক্ষ টিকতে পারতো না। কয়েকটা গালাগালি যে কত বড় মাপের খেত, কেউ হয়তো দু চারটে শুনতেন, আর কেউ হয়তো বলতে বলতে যেত। কি হতো না বলুন? তাহলে নামে কাজ হয়। ওই কয় তাই কয়, মিশুক চাই না মিশুক। ও রে আমার ভগবান রে! বলি আপনাদের সকাশে কারো স্বামী যদি থাকে বিদেশে, আর গভীর রজনীতে যদি স্বামীর কথা মনে পড়ে যায়, স্বামীর কথা যদি পরে মনে, বলি আপনাদের সন্নিধানে, আর একটা সাদা কাগজে স্বামীর নামটা লিখে যদি বুকের উপরে চাপা দেয়, তাহলে নাম কি তাকে স্বামী সুখ দেবে? তাই যদি দিত, তাহলে এই জগতে বলে আপনাদের সাক্ষাতে কিবা নারী কিবা পুরুষ পছন্দসই নারী পুরুষ ওই নাম লিখে বুকের উপরে চাপা দিয়ে এই আনন্দ পেত। পায় না, তাই তো যারে যায়। পায় না বলেই তো কাছে যায়। কি বলে?
বলে ভগবানের থেকে নাম বড়, ওরে আমার বড় রে। এ কথাবার্তার কোনো যুক্তি নাই, মানে যুক্তিহীন কথা সবাই দিয়ে গেছে বক্তৃতা। আপনারা কেউ শুনেছেন কিন্তু ভাবেন নাই যে বলল কি। উনি নাড়ার ছাই গুড় দিয়ে ভালো মতন গুলিয়েছে। আমার সখার বাসন ভঙ্গি ভালো তো। বলুন, ভগবানের থেকে তার নাম যদি বড়ই হয়, আমার জানতে বড় অভিপ্রায়, যেদিন মধুর বৃন্দাবনে বলি আপনাদের সন্নিধানে কৃষ্ণকে হারা হয়ে বনে বনে ব্রজগোপীরা খুঁজে বেড়ায়, কোথাও আর পায় না, ভিতরে তাদের যন্ত্রণা। গোপীরা তারপরে কি করলো, সিদ্ধান্ত নিয়ে নেয় যে যখন আমরা পেলাম না প্রাণকান্ত, ব্রজগোপীরা নিল সিদ্ধান্ত, তাহলে কৃষ্ণ বিহনে, কৃষ্ণকে হারা হয়ে এই বিফল জীবনে কিবা আসে যায়। আমাদের মনে রাকিঞ্চন, যখন কৃষ্ণকে করিয়া বনে বনে অন্বেষণ, পেলাম না তার দর্শন, ওই গোপীগণ মনে মনে করিল চিন্তন, এর থেকে শ্রেয় আমাদের মরণ। তাহলে কৃষ্ণের নাম নিয়ে তো তাদের দুঃখটা দূর হয়নি। তাই তোমার কাছে আমার জানবার বিষয়, কি করে ভগবানের চেয়ে ভগবানের নাম বড় হলো, এটা আমার জানবার বিষয়। আমি খালি মুখে বললাম সাবান সাবান, অথচ আমার জামাটাই পরিষ্কার হলো না, তারে সাবান বলা যাবে? আমি মুখে বললাম সার সার, অথচ আমার একটা ধুতি পরিষ্কার হলো না, তাকে কি মা সার বলবো? বলুন। এই জন্য দেখবেন বুদ্ধিমান মানুষ যারা যারা এই কথাটি বেশিরভাগ বলে থাকেন, তারা বেশিরভাগ মানুষ কি বলে, ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর। কিন্তু যারা কর্মের ঘরে প্রবেশ করেছেন তারা এই কথা বলবেন না। যারা গুরুদেবের কাছে গিয়ে কর্ম পেয়েছেন, যদি কেউ কর্ম করা মানুষ থাকেন তিনি বুঝতে পারছেন, আমি ভাঙিয়ে এটা বলতে যাব না। তো যদি কেউ গুরু ঘরে গিয়ে কর্ম পায়, সে তখন ওই কথা বলে না বসুধায় যে বিশ্বাসে মিলায় বস্তু। তারা কি বলে, বস্তুতে মিলায় বিশ্বাস। কি উনি কি সুন্দর কায়, ওনার থেকে নাম বড়। ঠাকুরই বলো কোন বিচারে? এখন ওই একটা কথা আপনাদের শোনা কথা বলতেই হয়, যে ছেলে বলছে বাবার দ্বারে, বাবা তোমার থেকে আমি 1 মাসের বড়। শুনেছেন না? বলিস কি? যে ধমক দিয়েছে হাত দুয়ে দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। কি রে, কি বলছিস তুই? বলে তোমার থেকে আমি 1 মাসের বড়। বলে এই বেয়াদব, এইসব কথা বলে? বলে শোনে না, খালি ধমকও দেয়। বাবা ভাবছে কি বলতে চায় ওটুখানি ছেলে। এই বল বল কাছে কি বলতে চাচ্ছিস? যে তোমার থেকে আমি 1 মাসের বড়। কোন বিবেচনায়? বলে আচ্ছা তোমার জন্মটা ঠাকুরমা দেখেছে, মানে ঠাকুরমার পেটে তুমি জন্ম নিয়েছো, আর আমার জন্মটাও ঠাকুরমা দেখেছে। যেহেতু ঠাকুরমা এখনো বেঁচে আছে, সেই ঠাকুরমা বলেছে তুমি তোমার মায়ের পেট থেকে 8 মাসে পড়েছো, আর আমি 9 মাসে পড়েছি, তাই 1 মাসের বড়। এই বড় কি বড় হয়? তো ওনার কথাবার্তা হচ্ছে তদ্রূপ। মিশুক সাই না মিশুক, ওনার থেকে ওনার নাম বড়, নামের থেকে ভক্ত বড়। ওরে আমার কথা রে, ভক্ত বড় হবে কোন বিবেচনায়? কিছু ঘটনা সভায় করে একটু বর্ণনা, আপনারা পাবেন পরিচয়। একদিন মধুর বৃন্দাবনে বলি আপনাদের সন্নিধানে আমরা কি করছিলাম, লুকোচুরি খেলছিলাম। কে কে? 12 মানে 12 জন বন্ধুরা মিলে। শুনুন ভক্ত দলে, এদিকে কংসের অনুচর কে? অগাসুর দৈত্য। তাকে পাঠিয়ে দেয়, যাও মধুর ব্রজালয়, ওই কৃষ্ণের জন্য আমি সব সময় ভীত সন্ত্রস্ত, আমি ভয়ে মোটে বাঁচি না, ভিতরে মোর যন্ত্রণা। যাও অগাসুর, কৃষ্ণকে গিয়ে করিবে গ্রহণ, মানে নিধন করো। অগাসুরকে পাঠিয়ে দিল। ওরা তো মায়াবীর ছিল, এসে মায়া বিস্তার করেছে। কি হয়েছে বলুন তো? বড় একটা সর্পরূপ ধারণ করেছে, বড় একটা হয়েছে সাপ। ওরে বাপ রে বাপ, এমনভাবে মুখটাকে হা করে রয়েছে। দেখবেন শ্রীমদ্ ভাগবতে ছবিটাও রয়েছে, অবশ্যই আপনারা শুনেছেন বা দেখেছেন। মুখটাকে বিস্তার করে রয়েছে ব্রজপুরে। এদিকে 12 রাখাল কি করছে? লুকোচুরি খেলা খেলছে। সবার মনে ভাবনা এমন জায়গায় লুকোবো কৃষ্ণ কিছুতেই পাবে না। অনেক সময় আছে না, খুঁজে খুঁজে যখন পায় না, আড়াল থেকে ধপ্পা দেয়, হেরে গেলি হেরে গেলি, আমি জিতে গেলাম, আমাকে খুঁজে পেলি না। এরকম একটা খেলা তো খেলি। তাহলে আজকের কৃষ্ণ চোর সেজেছে আমার এই সখা, কৃষ্ণ চোর হয়েছে। এইবার সবাই লুকিয়েছে। আমরা কোথায় লুকালাম? যেখানে গেলে পরে কোনোদিন কৃষ্ণ খুঁজে পাবে না আমাদেরই।
এমন জায়গা আমরা করিব নির্বাচন। অগাসুর দত্ত যিনি মুখটাকে হা করে একটা বড় গুহার মতন ছিলেন তিনি। এইবার আমরা যে রাখাল বালকরা মানে বন্ধুরা ওই জায়গাটা দেখে এক এক করে করিলাম গমন। এক একজন ভিতরে যাই, নিজেকে লুকাই। এটা একটা নূতন জায়গা, কৃষ্ণ কোনোদিনই দেখে নাই, আমাদের খুঁজে পাবে না, আমাদের মনের ভাবনা, ওইখানে গিয়ে আমরা লুকাই। কি কর্মটি করিলাম সম্পাদন, এক এক করে 11 জন ওই মুখের ভিতরে করিলাম পদার্পণ। তবুও কিন্তু ওই সাপ মুখ বন্ধ করছে না। কেন বলুন তো? শত্রু তো হচ্ছে কৃষ্ণ, ওরা তো না। যদি একবার কৃষ্ণ ভিতরে আসে তাহলে একদম সপরিবারে দেব নাশ করে, মনের উল্লাসে। এইবার কৃষ্ণ মানে সখা মনে মনে করিল চিন্তন, ওরা গিয়েছে ভিতরে, ওর উদরে যে তাপ বিরাজ করে, যদি সেই তাপে যায় মরে, ওরা তো জানে না ওটা কি। কৃষ্ণ আর বিলম্ব করল না, সঙ্গে সঙ্গে হলো রওনা। যখনও ভিতরে যায়, ভিতরে যখন গেল, এইবার সাপ মুখ বন্ধ করেছিল। কৃষ্ণ সেদিন কি করেছিল আমি নিজে দেখেছি। তিনি যতটুকু ছিলেন তার থেকে বৃহৎ হলেন। এত বড় একটা রূপ করলো ধারণ, ওই সাপ সামাল দিতে পারল না। সবাই করি বর্ণনা, ওর পেটটা ফেটে যায়। আমরা 12 জন খেলার সাথী বেঁচেছিলাম এই বসুন্ধরায়। এই হচ্ছে কৃষ্ণের বিভূতি, এই হচ্ছে কৃষ্ণের জ্যোতি, এই হচ্ছে কৃষ্ণের খ্যাতি। আর সে বলছে ভক্ত নাকি বড় হয়। এ কত সময় শোনা যায় বলুন? কৃষ্ণের উপর আর কেউ নাই। এই জন্য শ্রীমদ্ ভাগবতে বলে আপনাদের সাক্ষাতে যে শ্লোকটি কৃষ্ণদা ওই ব্যাস গোসাই করেছেন লিখন, কি লিখেছেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। তিনি সর্বকারণের কারণ। আর আজকের বলছেন ভক্ত নাকি বড় হবে সর্বক্ষণ। আপনারা কি বলেন মা? ভক্ত বড় হয়? তো ভক্ত যদি বড় হয় এখানে বসে আছেন কেন? কৃষ্ণের লীলা কথা শোনার জন্য তো নাকি? তাই কৃষ্ণের লীলা কথা শোনার জন্য আপনারা সবাই হবেন ধন্য, সেই জন্য নিয়েছেন আসন। তাহলে ভক্ত যদি বড় হবে তুমি একটু জবাব দেবে, তারা এইভাবে বসে থাকবে কি কারণ? তোমার একটু লীলা কথা শুনবার জন্য তারা কত পিপাসা নিয়ে শীতে বসে আছে সভাতে। তুমি কোন বিধি মতে এই কথাটা করিলে বর্ণন যে সবার উপরে নাকি ভক্ত বিলক্ষণ? মানে ওনার কথাবার্তা কেমন জানেন? সত্যি আর একটা গল্প বলবো নাকি কি বলেন? বলবো, একটু হাসির কথা বলি, উনি এসে প্রেমে আপনাদের ভরিয়ে দেবে। শোনেন, মানে একজন গুরুদেব এরকম দীক্ষা শিক্ষা দিয়ে বেড়ায়। এখন গ্রামে যেই গিয়েছে অন্যান্য ভক্তরা বলছে গুরুদেব এই জায়গায় আপনার ওই দোকানদারিটা খুলবেন না, মানে ব্যবসাটা চালাবেন না। কি বলেন আপনারা? বলে না। আর বিশেষ করে ওই বাড়িতে তো যাবেনই না। গুরুদেব মনে মনে ভাবে তাই ভালোকে সবাই ভালো করতে পারে, খারাপটাকে ভালো করাটাই তো কাজ, আমার যাওয়া চাই। রাত কটা বাজে? 9:30 কি 10টা না? হ্যাঁ, 10টা বাজলে মায়েদের আর থাকা সম্ভব হবে না। ঠিক আছে, যারা যারা থাকবেন তারা শুনুন। এইবার কি হলো শুনুন ভক্ত দল। সব থেকে যে অভদ্র তাকেই এই গুরুদেব দীক্ষা দিল। আর একজন বলেছিল গুরুদেব বললাম এই কাজ করবেন না, এই জায়গায় সব কাজ ভালো না। বলে না, খারাপটাকে ভালো বানাবো তবেই তো আমি ভালো। বেশ, মাস 6 পরে যখন গুরুদেব এসেছে আবার ওই ভক্তের ঘরে, কিন্তু আসতে আসতেই অনেকজনে বলে ফেলেছে গোসাই কারে মন্ত্র দিয়েছেন কাজ সারা? বলে কি? বলে আগে দিনের বেলা মেয়ে ছেলেরা পথ দিয়ে যেতে পারতো, এখন দিনের বেলাও পারে না। এইটুকু উন্নতি হয়েছে। আগে রাত্রের বেলা মেয়ে ছেলেদের দিকে দাবিত, এখন দিনের বেলাও যায়। তারপরে বলে ওই যে জল খায়, ধোয়া খায়, মানে গাঁজা খায়। এই হচ্ছে উন্নতি। যান যান দেখে আসেন আপনার শিষ্যের গতিটা কি। গুরুদেব ওই বাড়ি যায়, গিয়ে বলছে ও বাবা কি যে ভেবেছিলাম তাই, তোরে যদি শিষ্য বানাই তুই ভালো হয়ে যাবি, আমার খ্যাতি ছড়াবে, কিন্তু কি কি শুনতে পেলাম। এইসব করিস? বলে যা শুনছেন ওটুকু কম শুনছেন, ওর সাথে বেশি করি। শিষ্য বলছে
যতটুকু শুনেছেন তা কম, ওর থেকে বেশি করি। বলে ওরে বাবা, তাহলে তুই আমার কাছে একটু বল, একটু ভালো হওয়া যায় না? বলে হ্যাঁ, তাহলে কি করতে হবে? বলে শোন, তুই গাঁজাটার খাস নে। তাই? আচ্ছা, খাবো না। পরের মেয়ে ছেলের কাছে আর ওইরকম ভাবে যাস না। ঠিক আছে, যাবো না, কোনো মেয়ে ছেলের আর খারাপ ভাববো না। গুরুদেব ভাবছে অনায়াসে দুটো জিনিস মেনে নিল, যাক ওর তো শুভবুদ্ধি হয়েছে। বলে বাবা তাহলে একটু মদটা ছেড়ে দে। বলে অনেক দূর এগিয়েছেন, আর এগোবেন না, ওই দুটো ছেড়ে দিয়েছি, আর হবে না। মদ প্রচন্ড ভালো জিনিস, আর ছাড়া যাবে না। এখন গুরুদেব ভাবে তাই দুটো জিনিসও ছেড়ে দিল, এটা ছাড়বে না কেন? একটু শোনা চাই। বলে আচ্ছা বাবা, তুই মদ ছাড়বি না কেন? বলে শোনার ধৈর্য আছে, আপনার মানসিকতা আছে কি? বলে হ্যাঁ বলো। বলে শোনেন, সবার উপরে কে? বলে সবার উপর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। বেশ। বলে সেই কৃষ্ণ যখন একটা সাপের উপরে উঠে নেচেছিল, ওই সাপটা কি বলেছিল? তোমার ওজন বইতে পারবো না, তুমি নেমে যাও। তা তো বলে নাই। তাহলে বড় কে? বলে বড় হচ্ছে ওই সাপ। বলে এই জন্যই তো আপনি আমার বাপ। বলে সেই সাপ শিবের মাথায়, শিবের গলায়, শিবের মাজায়, সারা গায়ে বেয়ে বেড়ায়। তাহলে বড় কে? বলে বড় হচ্ছে শিব। বলে সেই শিব যখন বড় একটা পর্বতের উপরে বসে সাধন ভজন করছিল, সেই পর্বত কি বলেছিল তুমি এখান থেকে সরে যাও, তোমার ওজন বইতে পারবো না? বলে তা তো বলে নাই। তাহলে বড় কে? বড় হচ্ছে পাহাড়। বলে সেই পাহাড় কি অপূর্ব সমাচার, হনুমান এক হাতে করে নিয়ে চলে এলো। তাহলে বড় কে? বলে বড় হচ্ছে হনুমান। তাহলে শুনুন আমার সমাধান। সেই হনুমান যখন প্রণাম করেছে প্রভু রামচন্দ্রের পায়ে, তাহলে বড় কে হয়? বলে বড় হচ্ছে প্রভু রাম। সঙ্গে সঙ্গে ও মদের বোতলটা উঁচু করে বলছে, দেখুন এখানে লেখা আছে 3x রাম। এই জন্য মদ ছাড়া যাবে না। ওনার কথাবার্তা সেই রকম না? সবার উপরে তিনি বিরাজিত, যার অঙ্গুলি হেলনে অনন্ত ব্রহ্মাণ্ড পরিচালিত হয়। কি বলছেন? ভূমির অপহনল বায়ু মন বুদ্ধি রে বচ অহংকারিত অঙ্গে ভিন্না প্রকৃতির অষ্টধা। হে অর্জুন বলিত বোধারে, এই বিশ্ব চরাচরে আমার অষ্ট প্রকৃতি, ক্ষিতি অপ্তেজ মরুদবম মন বুদ্ধি অহংকার, এই 8টি প্রকৃতি আমার, আমি একটা প্রকৃতি দিয়ে অনন্ত ব্রহ্মাণ্ড পরিচালনা করি। আর সে বলছে ভক্ত বড়। কোনো ভক্তের ক্ষমতা আছে? তাহলে গীতার কি মূল্য থাকে মা আপনারা বলুন? গীতার ভিতরে যা বলেছেন কৃষ্ণ, কি বললেন? যে গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস সারানাং শরীর প্রভব প্রলয় স্থানাং নিধানাং বীজমাব্যয়ম। হে অর্জুন বলি তব ধারে, এ বিশ্ব চরাচরে আমি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা। আছে না গীতায়? তারপর কি বলছেন? অহমেবা কচিত ব্রহ্ম সন্ন্যাসাস্ত্র মমাশ্রিতম। আবার তিনি বললেন কি? গতির ভর্তা তো বললেন, আবার বললেন আমি এই সকল প্রাণী হৃদস্থিত আত্মা। আমি প্রতিটি প্রাণীর হৃদ স্থিত, মানে হৃদ মন্দিরের আত্মা। এইটাই তোমার বার্তা। আজ তুমি বলছো ভক্ত বড়, প্রভু এ কোন বিবেচনায় তুমি করিলে বর্ণন? তাহলে গীতা কোথায় রাখি, ভাগবতটা কোথায় রাখি? তুমি এটা একটু বিস্তারিতভাবে করবে আলাপন। সত্যি আমার বোধগম্য হয়নি যে আমার সখা কি করে এইরকম হলো, কার পাল্লায় পড়ে তার মানসিক বিপর্যয় ঘটেছে যে উল্টো পাল্টা কথাগুলি আসরে বলে গেল। আপনারা ভাবুন, কয়দিনের কৃষ্ণ কেবল একটু হাঁটতে টাটতে শিখেছে, তৃণাবর্তকে নিধন করেনি? বলুন কাকাবাবু, করেছে? মা রেখে সকটে বলি আপনাদের নিকটে কাজে মনোনিবেশ করেছেন। এহেন সময় কোথা থেকে এক ঘূর্ণিবায়ুর সৃষ্টি হলো, এমনভাবে ঘূর্ণিবায়ু এলো, মা কোথায়, সন্তান কোথায়, মানে ওই যে তৃণাবর্ত ও ঘূর্ণিবায়ু সৃষ্টি করে কৃষ্ণকে উপরে নিয়ে গেল। ওর মা দেখে তাই, কৃষ্ণ তো আর আমার কাছে নাই, হাইরে গোপাল কোথায় গেল? খানিকক্ষণ পরে বলি আপনাদের ধারে একটা বিকট শব্দ হলো, মাটিতে যেন কি পড়ে যায়। যেই মাটিতে পড়ে ওর মা ছুটে গিয়ে দেখতে পারে সে বড় একটা বৃহৎ দেহধারী কে মরে পড়ে আছে, তার বুকের উপরে কৃষ্ণ বসা।
কি এগুলি যদি এক এক করে বলতে চাই অনেক সময়ের ব্যাপার। শুধু আমি এইটুকু বলি, কৃষ্ণের উপরে কেউ হয় না। এই সৃষ্টির সোপানে বলি আপনাদের সন্নিধানে প্রথমে ছিলেন তিনি। এই কৃষ্ণ হতেই সবাই এসেছে বসুন্ধরায়, তাই তো তিনি দিয়েছেন পরিচয়। কি বললেন? অহমেবা, বলছে মমই বাংশ জীবলোকে জীবুদ্ভূত সনাতন। এই অর্জুন বলি তব ধারে, এ বিশ্ব চরাচরে আমা হতে সব কিছু সৃষ্টি হয়েছে। একদম শ্রীকৃষ্ণের বার্তা। আর আজকের উনি কত কথা দিলেন পরিচয়। যাক, গানে গানে বলি, আপনারা শুনুন ভক্তমণ্ডলী। এই গানের ভিতরে বললে পরে আপনাদের যদি মনঃসংযোগটা সুন্দর হয়। ধরো, যারা জীবন দিয়ে বাসলো ভালো, তোমাকে সব সপিয়া, কেন তুমি এলে না শ্যাম ব্রজে ফিরিয়া? ভালো তোমাকে সব সপিয়া, কেন তুমি এলে রোজে ফিরিয়া? আজ যাবো কাল আসবো বলে লইলে বিদায়, বড় সুখে আছো তুমি